সূরাত আলে ইমরানের প্রথম থেকে নিয়ে প্রায় 82টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে আলোচনা করতেছেন। তো এদের মধ্যে আজকের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যেও এমন এক শ্রেণীর বিষয়ে আলোচনা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যারা নাকি প্রকৃত অর্থে কালিমা পড়ে মুসলমান হয়েছে ঠিক, কিন্তু মুসলমানের চাইতে অমুসলমান যারা আছে তারা তার কাছে অধিক প্রিয়। অর্থাৎ মুসলমানকে তার কাছে মুসলমান হিসাবে, বন্ধু হিসাবে পরিগণিত হয় না, বরঞ্চ অমুসলমান যারা আছে, কাফের যারা আছে, এরা তাদের কাছে প্রিয়। এমন লোক আছে না? কথা বুঝেন সহজে, আরো যদি সহজে বোঝানো যায়, যেমন অনেক অমুসলমান কাফের খেলোয়াড় আছে না আমাদের পৃথিবীতে, আমাদের দেশের মুসলমান ছেলেরা ওই সকল কাফের খেলোয়াড়দেরকে আদর্শ মানে কি মানে না, মাইনা এদের জার্সি গায়ে দেয়। এরা যেই স্টাইলে চুল কাটে, সে ভক্ত হিসাবে, ফ্যান হিসাবে তার মতন চুলের কাটিং করে কি করে না? করে। আরো কাছে আসেন, মনে করেন আমাদের এই পুরান ঢাকার মধ্যে অনেক মানুষ আছে, এই বাড়িতে কোনো মুসলমান ভাড়া দেয় না, শুধু অমুসলমান ভাড়া দেয়, আছে না এরকম? কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? এটা আল্লাহ এখানে বলছেন, যাদের ভিতরে অমুসলমান প্রীতি আছে এরাও মুনাফিক। এরা কি? وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ اللَّهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا যখন মসজিদে আসে, মুসল্লিদের সাথে নামাজ পড়ে, বলে আমি তো মুসলমান। যখন মসজিদ থেকে বের হইয়া তার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে চলে যায়, যখন কাফের বন্ধুদের সাথে মিলিত হয়, বলে আমরা তোমাদের মধ্যেও, আমরা তোমাদের সাথেও আছি। এদের ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করেছেন। মূলত এই আয়াতে কারিমা নাজিল করার কিছু প্রেক্ষাপট আছে, কিছু ব্যাখ্যা আছে, কেন আল্লাহ এটা নাজিল করলেন। মুফাসসিরে কেরাম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনায় আসার পরে মদিনার কিছু মুসলমান সাহাবী তারা কিছু ইহুদিদের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করলেন। বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর অপর কিছু সাহাবীর মাধ্যমে তাদেরকে সতর্ক করাইলেন। অন্য কয়েকজন সাহাবী তাদেরকে গিয়ে বললেন যে তোমরা যে কাজটা করতেছো, অর্থাৎ মুসলমানদেরকে ছেড়ে দিয়ে ইহুদিদের যে প্রীতি আর ভালোবাসা তোমাদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে, এটা তো ইসলাম সমর্থন করে না, তোমরা এখান থেকে ফিরে আসো। কিন্তু তারা এই পরিমাণ তাদেরকে মোহাব্বত করত যে তারা অস্বীকার করেই বসছে যে আমাদের দ্বারা সম্ভব না, আমরা তাদেরকে ভালোবাসি, আমরা ফিরে আসতে পারবো না। এই কথা যখন তারা বললেন, বলার পরেই আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন মুসলমানের জন্য জায়েজ নয় মুসলমান ছাড়া অন্য কোন কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে। কোন ইমানদার কখনো এটা তার জন্য বৈধ নয়, তার মুমিন বান্দা ব্যতীত অপর কোন কাফেরের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করবে। এটা হলো একটা প্রেক্ষাপট। আরেকটা প্রেক্ষাপট হলো, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরত হাতিম ইবনে বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কা শরীফে যখন আল্লাহ রসুলের উপরে আল্লাহ নবুয়াতি দান করেছেন, ওই সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছেন। হাতিম ইবনে বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে মক্কায় আক্রমণ করবেন, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। এই অবস্থায় হাতিম ইবনে বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিছু আপনজন মক্কা শরীফে ছিল যারা মুশরিক কাফের। সে চিন্তা করলো, আমি মক্কা থেকে হিজরত করে
মদিনায় এসেছি, মক্কায় আমার ছেলে মেয়ে রয়েছে, আমার বাবা মা আছে, আমার স্ত্রী আছে, এমন অবস্থায় যদি আমার কাফের আত্মীয় স্বজনের কাছে যদি নবী মুহাম্মাদের যুদ্ধের যেই প্রস্তুতি গোপনে গোপনে এটা যদি জানায়া দেই, তাহলে হয়তোবা এই প্রীতির কারণে, তাদেরকে এই সংবাদ দেওয়ার কারণে তারা এর প্রতিদান স্বরূপ আমার পরিবারের লোকদেরকে নিরাপত্তা দান করবে। এজন্য সে তার এই সংবাদ, রাসূলের গোপনের এই সংবাদ সে লোক মারফত মক্কা শরীফের কাফেরদের কাছে পৌঁছায়া দিছে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতে কারিমা নাজিল করেছেন এবং সূরা মুমতাহিনার মধ্যে পুরো একটা চ্যাপ্টার আল্লাহ তাআলা নাজিল করেছেন এই বিষয়ে যে লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। একজন ঈমানদারের জন্য কশিন কালেও এটা বৈধ হয় না, বৈধ হবেও না যে সে অপর কোনো মুমিন ছাড়া কোনো কাফের বেঈমানকে সে বন্ধু হিসাবে গ্রহণ করবে। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করেছেন। এখন প্রশ্ন হতে পারে, ঠিক আছে বন্ধু হিসাবে আমরা গ্রহণ করলাম না, কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের উঠা বসা, চলাফেরা, লেনদেন এবং আমাদের এই যে বাড়ি ঘরের মধ্যে ভাড়া দেওয়া, দোকান ভাড়া দেওয়া, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, চুল কাটার জন্য হিন্দুর কাছে যাওয়া লাগে, জুতা রং করার জন্য হিন্দুর কাছে যাওয়া লাগে, মুসির কাছে যাওয়া লাগে না? মুসির কাজগুলো কারা করে? হিন্দু লোকেই তো বেশি করে, তো এদের কাছে যাওয়া লাগে। তাহলে কি আমরা এটা করব না? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অন্য আয়াতে আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। আল্লাহ ওই আয়াতে কারিমার মধ্যে বলেছেন প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এগুলো কাফেরদের সাথে করাতে কোনো মুসলমানের উপরে কোনরূপ দোষারোপ হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন, যদি কোনো মুসলমান অমুসলমান দেশের মধ্যে থাকে, আছে না? যেমন ভারতের মধ্যে হিন্দু অধ্যুষিত একটা এলাকা, ওখানে মুসলমান আছে না আমাদের ভাই বোনরা? তো এখন এদের অবস্থাটা কি হবে? এখন যদি প্রকাশ্যে সে অমুসলমানকে, কাফেরকে যদি সে স্বীকৃতি না দেয়, তার সাথে যদি সৌজন্যমূলক সুসম্পর্ক না রাখে, তাহলে যে কোনো মুহূর্তে তার উপরে আক্রমণ করতে পারে কি পারে না? পারে। এমনিতে তো করে, এরপরও যদি তাকে বন্ধুরূপে গ্রহণ না করে তাহলে তো আরো আগে আক্রমণ করবে। বিষয়টা যদি এমন হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শিখাইয়া দিয়েছেন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, যদি নাকি নিজের আত্মরক্ষার জন্য, নিজের সেফটির জন্য যদি হয়, তাহলে তাদের সাথে সৌজন্যমূলক আচরণ এটা উপরে দিয়ে করবে, কিন্তু ভিতরে ভিতরে কাফেরদেরকে ঘৃণা করবে। ভিতরে ভিতরে কাফেরদেরকে কি করবে? কথা বলে না। ভিতরে ভিতরে কাফেরদেরকে কি করবে? ঘৃণা করবে। কারণ এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কেন কাফেরদের সাথে সম্পর্ক রাখা যাবে না। এর অন্যতম কারণ হলো যারা নাকি কাফের তারা হলো সবাই মুশরিক। তারা সবাই কি? মুশরিক। আল্লাহ তাআলার সাথে তারা কি করে? শিরক করে। আল্লাহর সাথে তারা কি করে? শিরক করে। আর যারা আল্লাহর সাথে শিরক করে, এমন ব্যক্তির সাথে যারা শিরক করে না, খাঁটি ঈমানদার, এরা কখনো বন্ধুত্বের সম্পর্ক রাখতে পারে না। কারণ এই বন্ধুত্বের সম্পর্কের রাখার দ্বারা সে এটা স্বীকৃতি দিল যে তুমি যেই কাজটা করতেছো শিরকের, এই কাজটা বৈধ। নাউজুবিল্লাহি মিন। অথচ আমরা এখানে যারা আছি, এই যে হিন্দুরা যে পূজা করে, শিরক করে, এরকম কোনো কাজকে আমরা বৈধতা দেই? কথা কোনো কেউ আমরা বৈধতা দেই না। এখন বন্ধুত্বের সম্পর্ক রাখার কারণে বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখা যায় সম্পর্কের কারণে আমরা তাদেরকে এটার মানে কি বলে সাপোর্ট করি না ঠিক, কিন্তু তার সাথে সম্পর্ক রাখার দ্বারা তাকে স্বীকৃতি দিচ্ছি যে বন্ধু তুমি যেই কাজ করতেছো এটা ঠিক, তুমি যেই কাজ করতেছো এটা ঠিক। এটার দ্বারা শিরকের সাপোর্ট হইলো। কিসের সাপোর্ট হইলো? শিরকের সাপোর্ট। এটা কোনো মুসলমান করতে পারে না। 2 নাম্বার কারণ মুফাসসিরিন কেরাম লিখেছেন, 2 নাম্বার কারণ হলো হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন ইমানদারের সাথে সুসম্পর্ক রাখা, বন্ধুত্বের সম্পর্ক রাখাটা এটা হলো
মেশকো আম্বরের ব্যবসায়ীর মতন, মেশকো আম্বরের ব্যবসায়ীর মতন। আর অমুসলমানের সাথে সম্পর্ক রাখাটা হলো লাকড়ি দিয়ে যে আগুন ধরায় ওই ব্যক্তির সাথে সুসম্পর্ক রাখার মতন। এখন মুমিনের সাথে যদি মুমিনের বন্ধুত্বের সম্পর্ক থাকে, আর বিষয়টা যদি এমন হয় সে আতর ব্যবসায়ী হয়, এখন হয়তোবা তার বন্ধুকে সে কিছু আতর দিবে অথবা সে তার থেকে কিনবে, যদি নাও দেয় নাও কিনে, সাথে থাকার কারণে আতরের একটা ঘ্রাণও পাবে। আতরের একটা ঘ্রাণ আসবে না? অপরে আতর লাগাইলে আরেকজনের নাকে ঘ্রাণ আসে কি আসে না? আসে। আর কাফেরের সাথে সুসম্পর্ক রাখলে সেটা কেমন হবে? লাকড়ি দিয়ে যে আগুন জ্বালায় তার মতন। অর্থাৎ তার সাথে সুসম্পর্ক রাখার কারণে তার ভিতরে তো শিরক আছে, আর শিরক যে করবে সে জাহান্নামে যাবে। শিরক যে করবে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর লাকড়ি পোড়ানোর কারণে হয়তো আমার গায়ের মধ্যে আগুনের ছিটাফোঁটা আসবে, ছিটাফোঁটা যদি নাও আসে আগুনের তাপ আমার গায়ে আসবে কি আসবে না? আগুনের তাপ আসবে না? আগুনের তাপ আসবে। এজন্য কোনো মুসলমান অমুসলমানের সাথে সুসম্পর্ক বন্ধুত্বের খাতিরে রাখতে পারে না। 3 নাম্বার, মুফাসসিরে কেরাম বলেন, হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে কিয়ামতের মধ্যে তার হাসরটা তার সাথেই হবে। তার হাসর কার সাথে হবে? তার সাথেই হবে যাকে সে মোহাব্বত করে। এখন কোনো মুসলমান যদি কোনো মুশরিককে ভালোবাসে, মোহাব্বত করে, আক্ষরিক অর্থেই নবীজির হাদিস অনুযায়ী তার হাসরটাও ওই কাফেরের সাথেই হবে। আর যদি কোনো মুসলমানের সাথে মুসলমানের বন্ধুত্ব হয়, আক্ষরিক অর্থে নবীজির হাদিস অনুযায়ী ওই মুসলমানের হাসর কার সাথে হবে? মুসলমানের সাথে হবে। কার সাথে হবে? মুসলমানের সাথে হবে। আর অপর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, কাউকে ভালোবাসবে এটাও আল্লাহকে ভালোবাসার জন্য, কারো সাথে শত্রুতা পোষণ করবে এটাকেও আল্লাহর ভালোবাসার জন্য। এই হলো অমুসলমানকে ভালোবাসার মূলনীতি। কোনো মুসলমানের জন্য জায়েজ নাই অপর কোন কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা। কিন্তু আমরা গর্বের সাথে বলি, উমকে আমার বন্ধু, উমকে আমার এই, উমকে আমার সেই, বলি না আমরা? এটা জায়েজ নাই। এটা কি নাই? কথা এটা কি নাই? এটা কি নাই? কোনো অমুসলমানকে বন্ধু হিসাবে গ্রহণ করা এটা জায়েজ নাই। তবে কেউ যদি এটা করে, বন্ধু বানায় আনে, আল্লাহ বলেন, وَمَن يَفْعَلْ ذَلِكَ فَلَيْسَ مِنَ اللَّهِ فِي شَيْءٍ إِلَّا أَن تَتَّقُوا مِنْهُمْ تُقَاةً وَمَن يَفْعَلْ ذَلِكَ فَلَيْسَ مِنَ اللَّهِ فِي شَيْءٍ, যদি নাকি কেউ এমন করে, অর্থাৎ ইমানদারকে বন্ধু না বানাইয়া যদি কোনো বেঈমানকে বন্ধু বানায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য এর কোনো বিনিময় নাই। অর্থাৎ আল্লাহ যে তার বান্দাদেরকে ভালোবাসেন, ওই মুসলমান কাফেরকে ভালোবাসার কারণে সে আল্লাহর ভালোবাসা থেকে মাহরুম হয়ে, আল্লাহর ভালোবাসা থেকে কি হয়ে গেল? বঞ্চিত হয়ে গেল। আল্লাহর ভালোবাসা পেতে হলে মুসলমান ইমানদারকেই ভালোবাসা লাগবে, কাফেরকে ভালোবাসা যাবে না। এরপরে তো বলছেন, ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, তবে যদি ক্ষতির আশঙ্কা থাকে, কাফের আমার ক্ষতি করতে পারে, অমুসলমান আমার ক্ষতি করতে পারে, বিষয়টা যদি এমন হয়, তাহলে সৌজন্যমূলক আচরণ উপর দিয়া তার সাথে দেখানো যাবে, কিন্তু ভিতরে ভিতরে তাকে কি করতে হবে? শিরকের কারণে ঘৃণা করতে হবে, সে এটা করতেছে, এটা অন্যায়, এটা করা যাবে না। যদি প্রকাশ্যে বলা যায় সেটা তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি বলতেই না পারে, এমন এক অবস্থা যে বললেই যে কোনো সময় আক্রমণ হতে পারে, ক্ষতি করতে পারে, এই অবস্থায় মনে মনে ঘৃণা করতে হবে। মনে মনে কি করতে হবে? ঘৃণা করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসাহু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় প্রদর্শন করতেছেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন ভয় প্রদর্শন করতেছেন? কারণ তোমরা যদি কোনো কাফের বেঈমানকে বন্ধু হিসাবে গ্রহণ করো, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তোমাদেরকে বন্ধু বানাবে না। আর আল্লাহর বন্ধু যদি না হই আমরা, তখন আমাদের অবস্থাটা কি? জান্নাতি হবে না জাহান্নামী হবে? জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এজন্য আল্লাহ আমাদেরকে আগেই সতর্ক করতেছেন, ভয় করাইতেছেন যে দেখো
তোমাদের রবকে তোমরা ভয় করো। রবের সামনে দাঁড়াইতে হবে, রবের সামনে জবাবদিহি করতে হবে। আল্লাহ যদি প্রশ্ন করে যে তুমি দুনিয়াতে ঈমানদারকে বন্ধু না বানাইয়া কাফেরকে বন্ধু কেন বানাইলা, তখন কি জবাবটা আমাদের দিতে হবে? অথচ আমাদের সবাইকেই ওয়া ইলাল্লাহিল মাসির, আমাদের সবাইকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমাদের সবাইকে কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা এটা মনে করিও না তোমাদেরকে আমি আল্লাহ অনর্থক সৃষ্টি করেছি। তোমাদেরকে যেই কাজগুলো দিয়েছি, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো অনর্থক দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, তোমাদের কাজগুলো আমি অনর্থক দেই নাই। সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাদের সৃষ্টি করার পরে, হায়াত শেষ হওয়ার পর, তোমাদের আমলগুলো আদায় করার পরে সকলকেই আমি রব্বুল আলামিনের কাছে ফিরে আসতে, সবাইকে ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে।